আসসালামু আলাইকুম প্রো ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, অনেক বড় একটা ব্রাজিলের বিগ ব্রেকিং নিউজ ইতিমধ্যে অনেকগুলো গণমাধ্যম কিন্তু ছড়িয়ে ফেলছে যে ব্রাজিলের সভাপতি হতে যাচ্ছেন রোনালদো ফিরমিনো। মূলত ব্রাজিলের সর্বকালের সেরা ফুটবলার তালিকার যদি আপনি করেন সেখানে কিন্তু রোনালদো নাজারিওকে আপনাকে রাখতে হবে, অথবা আপনি যদি ফুটবল বিশ্বের সর্বকালের সেরা নাম্বার 9-এর তালিকা করেন সেখানেও কিন্তু রোনালদো নাজারিওকে রাখতে হবে। তিনি ফুটবল ক্যারিয়ারে যতটা বেশি অর্জন করেছেন, আসলে তার ওই ইনজুরি তারপরে নানান রকম ইতিহাসের জন্য কিন্তু আসলে তার ক্যারিয়ারটাও কিন্তু সেরকম একটা উজ্জ্বল হয়নি। তারপরেও কিন্তু তিনি সর্বকালের সেরাদের কাতারে থাকবেন সব সময়। মূলত ব্রাজিলের এখন যে অবস্থা, ব্রাজিল যে 24 সালে যে মোট 14টি ম্যাচ খেলেছে, সে 14টি ম্যাচের মধ্যে কিন্তু ব্রাজিল মাত্র 6টিতে জয় পেয়েছে, যার মধ্যে 7টি হয়েছে ড্র আর একটি ম্যাচ ব্রাজিল হেরেছে। তো ব্রাজিলের মতো দলের কাছ থেকে আসলে এরকম আশা কখনোই করা যায় না, কেননা ব্রাজিল সবসময় সেরা ছিল এবং তাদের দলে সবসময় সেরা সেরা ফুটবলার আছে। আপনারা যারা ক্লাব ফুটবলের খবর রাখেন তাদেরকে আর নতুন করে ব্রাজিল দল সম্পর্কে বলার মতো কিছুই নেই। মূলত ব্রাজিল দল কিন্তু আসলে দুর্দান্ত দুর্দান্ত ফুটবলার রয়েছে ব্রাজিল দলে। তারপরও আসলে ব্রাজিল দলের যে একজন কোচ রয়েছেন, ব্রাজিলিয়ান মাস্টার মাইন্ড কোচ ডোরিভাল জুনিয়র, মূলত ডোরিভাল জুনিয়র এই ফুটবলারদেরকে আসলে ব্যবহার করতে পারছে না দেখেই ব্রাজিল দলের এই অবস্থা। বিশ্বকাপ বাছাই পর্বের এই 24 সাল শেষের সর্বশেষ ম্যাচ ব্রাজিল উরুগুয়ের বিপক্ষে যে ম্যাচটা খেললো, এই ম্যাচ পরেও কিন্তু ব্রাজিল এখনও র্যাঙ্কিংয়ে 3-এর ভিতরে 2-এর ভিতরে থাকতে পারলো না। এক তো দূরের কথা, ব্রাজিল এখন রয়েছে 5 নম্বরে। আর এরকম দিনে আসলে রোনালদো ফিরমিনো কিন্তু ব্রাজিল ফুটবলকে বাঁচাতে চান, এর জন্যই তিনি ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি হতে চান। এজন্য তিনি কিন্তু গণমাধ্যমে বেশ কিছু কথা বলেছেন, যে কথাগুলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। মূলত তিনি বলেছেন, অনেক বছর ধরে আমি সিবিএফ সভাপতি হওয়ার ধারণা প্রকাশ করছি। আমি এই মুহূর্তের জন্য একদম প্রস্তুত এবং ব্রাজিলিয়ান ফুটবলে পরিবর্তন দরকার। মূলত রোনালদো নাজারিও নিজেই বুঝতে পেরেছেন যে আসলে ব্রাজিলিয়ান ফুটবলে পরিবর্তন দরকার, কেননা এই এডনালদো রদ্রিগেজ বর্তমান প্রেসিডেন্ট, তার মেয়াদ 26 সাল পর্যন্ত থাকলেও কিন্তু 25 সালে আসলে তিনি নতুন নির্বাচনে অংশগ্রহণ করবেন এরকমটা জানাচ্ছে ব্রাজিলের অনেকগুলো গণমাধ্যম। আর সেই নির্বাচনে রোনালদো নাজারিও তিনিও দাঁড়াতে চাচ্ছেন। তিনি বলছেন, আমি অনেক দিন ধরে আশা করছি সিবিএফ প্রেসিডেন্ট হব, কিন্তু তিনি এখন পুরোপুরি প্রস্তুত ব্রাজিল ফুটবলকে বাঁচানোর জন্য। আর তিনি আসলে ফুটবল ফেডারেশনের সভাপতি হলে তিনি পেপ গার্দিওলাকে কোচ হিসেবে আনবেন, এটাও তিনি নিজেই বলেছেন ব্রাজিলকে বাঁচানোর জন্য। এখন বাদবাকি আসলে সময়ের অপেক্ষা। তবে রোনালদো নাজারিও যদি ব্রাজিল ফুটবলে আসে তাহলে ব্রাজিল ফুটবল কিন্তু অন্যরকম একটা হয়ে যাবে বা অনেক পরিবর্তন হয়ে যাবে ব্রাজিল জাতীয় দলে। তো দর্শক, ব্রাজিল ফুটবল ফেডারেশনে আসলে একটা পরিবর্তন দরকার, আর সেটা যদি রোনালদো নাজারিওর মাধ্যমে হয় তাহলে তো কোনো কথাই নেই। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। 2025 সালে সিবিএফ এর যে অফিসিয়াল নির্বাচনটা হবে, সেই নির্বাচনে যদি রোনালদো নাজারিও নিজে দাঁড়ান এই নির্বাচনে, তাহলে তিনি নিশ্চিতভাবেই কিন্তু পাশ করবেন, এরকমটা জানাচ্ছে ব্রাজিলের অনেক বড় বড় কিছু গণমাধ্যম। আর যদি তিনি পাশ করেন তাহলে ব্রাজিল ফুটবলে অনেক বড় একটা পরিবর্তন আসবে। আর একজন সর্বকালের সেরা ফুটবলার যখন একটা বোর্ডের সভাপতি হবে, তখন সেই ফুটবল ফেডারেশন কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। তো আমরা আশা করব 2026 সালের আগে ব্রাজিল ফুটবলটা যেন আগের মতো সাজানো গোছানো হয়। কোনো দলকে আসলে যেন ব্রাজিল ভয় না পায়। ব্রাজিলের সঙ্গে খেলা হলে যেন আগে যেরকম সমস্ত দলগুলো আতঙ্কে থাকতো, ভয়ে থাকতো যে তারা আসলে যে কোনোভাবে ম্যাচটা ড্র করবে, তাদের বিপক্ষে জেতা তো দূরের কথা। তো সেই ব্রাজিলকে আমরা আরও একবার দেখতে পারবো সম্ভবত 2026 সালের বিশ্বকাপের আগেই। যদি সেটা রোনালদো নাজারিওর মাধ্যমে হয় তাহলে অনেক বেশি ভালো হবে। তো দর্শক, রোনালদো নাজারিও যদি 2026 সালের আগে ব্রাজিল ফুটবল ফেডারেশনের দায়িত্ব নেয় তাহলে কেমন হবে? আপনার মতামত অবশ্যই জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।